কোনো সিনেমা ভালো কি খারাপ সেটা বড় কথা নয়, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যদি কোনো সিনেমা দেখে তোমাকে জেলে যেতে হয়। ভারতে 5টা এমন সিনেমা ব্যান করা আছে যে সিনেমাগুলোকে দেখা মনে হচ্ছে জীবনে ক্রাইম করা। এই সিনেমাগুলো তুমি যদি কোন রকম ভাবে দেখেও নাও, তোমাকে কিন্তু বিগ বসের গেস্ট হয়ে যেতে হবে। আন্ধি এই সিনেমাটাকে তৈরি করা হয়েছিল 1975 সালের এমার্জেন্সি টাইমে, কিন্তু সিনেমার নায়িকাকে দেখে তখনকার দিনের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নারাজ হয়ে যায়। কারণ সিনেমার যে গল্প তার পার্সোনাল জীবনের দিকে অনেকটা ইঙ্গিত করে। এই নায়িকাটাকে তোমরা সবাই চেনো হেড স্টোরি থেকে, কিন্তু তোমরা কি জানো যে হেড স্টোরি এই নায়িকাটার বোল্ড সিনেমা নয়। এর আগে একটা সিনেমা আছে ছত্রাক, এই ছত্রাক সিনেমায় একটা সিন আছে, এই সিন দেখে সেন্সর বোর্ডের লোকরাও কিন্তু লজ্জা পেয়ে গেছিল। আজকাল কত সহজেই এলজিবিটি কেউ এর সিনেমা চলে আসে, আর বড় বড় টপ লেভেলের নায়ক নায়িকারা এই টপিককে সাপোর্টও করে। কিন্তু 2004 সালে রিলিজ হয়েছিল এই টপিক নিয়ে একটা সিনেমা, দ্য পিঙ্ক মিরর। কিন্তু তখনকার দিনে বলা হয়েছিল এই সিনেমাটা নাকি মানুষকে আনন্যাচারাল করতে কিছু বাধ্য করবে। একটা এমন কাহিনী, যে কাহিনী ভারতের রাজধানী দিল্লিকে শুধু নড়িয়ে দিয়েছিল। নির্ভয়া কাণ্ড, এই কাণ্ড কেউ কোনোদিন ভুলতে পারবে না, যেখানে রিয়েল লাইফ দোষীর স্টেটমেন্ট আসে, সিনেমা কোর্টে যায়, আর কোর্ট বলে এই সিনেমা দেখলে নাকি লোক রেগে যাবে। দ্য পেন্টেড হাউস, এই সিনেমাটাকে ব্যান করা হয়েছিল শুধুমাত্র তার বোল্ড আর অ্যাডাল্ট কন্টেন্টের জন্য। সিনেমাটা যখন সেন্সর বোর্ডের কাছে পৌঁছায়, সেন্সর বোর্ড বলেছিল 3টে সিনকে কেটে বাদ দিতে, কিন্তু মেকার্সরা রাজি হয়নি।